গুড মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আমরা পায়রাডাঙ্গা গঙ্গার ঘাটে চলে এসেছি। তো এখান থেকে আমরা নৌকো ধরে যাব ওপার, মানে মঙ্গলদ্বীপ। তো চলো আমরা নৌকায় উঠে পড়ি। আমি আর আমার ছেলে গেছিলাম একটা পিকনিকে। তো এর আগে ফটো পোস্ট করেছি, আশা করি সবাই দেখেছো। তো বেশ ভয় করে আমার জলপথে কোথাও যেতে গেলে। তো বেশ রিক্সের উপরেই ভিডিওটা তুলেছি আর কি। এক হাতে ছেলে, এক হাতে ফোন, তার মধ্যে নিজের মানে গা হাত পাও টলমলো করছিল। তো দেখো এই যে আমরা দুটো নৌকা করে গেছিলাম ওপারে, মানে সব লোক মিলিয়ে পিকনিকে গেছিলাম আমরা। তো চলো নৌকায় উঠে পড়েছি। তো আমার ছেলে বায়না করছিল যে মা কোলে নাও, আমি দেখতে পাচ্ছি না কিছু। তো তারপর ছেলেকে কোলে তুলে নিলাম, তারপর দুজনে মিলে রওনা দিলাম ওপারে। তো এই পিকনিকটা হলো আমার এত বছরে, আমার জীবনের এই বছরই ফার্স্ট আমি কোনো পিকনিকে অংশগ্রহণ করেছি। এর আগে আমি কখনোই কোনো পিকনিকে অংশগ্রহণ করিনি, জানি না পিকনিকে কেমন হয়, কি মজা হয় না হয়। তো যাই হোক, আমার লাইফটা একটু অন্যরকম। তো চলো আমরা পায়রাডাঙ্গার মঙ্গলদ্বীপে চলে এসেছি। এই যে প্রবেশ করছি আমরা। তো জায়গাটা খুব একটা সুন্দর করে এখনও সাজিয়ে উঠতে পারিনি, তবে সাজানোর কাজবাজ চলছে। কিছু কিছু সাজানো শুরু হয়েছে, সাইডগুলো ঘেরা ছিল, এই যে দেখতে পাচ্ছ। সবে সাজানো গোছানো আর কি শুরু হয়েছে, পুরোপুরিভাবে এখন করিনি। জাস্ট ঢোকার মুখটাতেই একটু সাজানো আছে, তো ভিতরের দিকে তেমন কিছুই নেই, জাস্ট বাচ্চাদের কয়েকটা দোলনা। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো জিরাফ দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে তো ঢুকেই মানে ওগুলোর সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে। ওর তো খুব আনন্দ। অ্যাকচুয়ালি পিকনিকে আসার কারণই হলো ওর সেইভাবে বাড়ি থেকে বেরোনো হয় না, জাস্ট মামার বাড়ি বাজার এই করে। তো বাইরের এইসব জায়গায় খুব একটাও যায় না, আমিও খুব একটা টাইম পাই না। তো ওর কারণেই আরও আসা আর কি। তো দেখো এই যেখানে আমরা এই সাইডতে এসেছি, আমাদের এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে সকালে, লুচি আর পিকনিকে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য ঠান্ডা লেগে গেছে বেশ ভালোই। তো তারপর সকালে টিফিন করে লুচি ঘুগনি টিফিন করার পর আমরা চলে এসেছি এই যে গঙ্গার ঘাটের দিকে, মানে ওই দ্বীপটার থেকে বেরিয়ে জাস্ট ঘাটের দিকে গেছিলাম সাইডে, জাস্ট একটু ছবি তুলবো ভিডিও করবো বলে। কিন্তু যেহেতু আমি একাই গেছি, ছেলে তো খুবই দুরন্ত, ওকে ছাড়তে ঠিক মানে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি, সেইভাবে কোনো রিলস বানানো হয়নি। আর ও খুব জেদ করছিল, এখানে যাব ওখানে যাব, ওরকম ছোটোছুটি করছিল। তো আমার খুবই ভয় করছিল। তো দেখো এখানে পাশে গম, তারপর সর্ষে, এগুলো বোনা ছিল। তো খুব সুন্দর লাগছিল বেশ, ওখানটায় অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু প্রচুর মানে কি বলবো, ছেলেদের আশেপাশ দিয়ে প্রচুর ছেলেরা ড্রিঙ্ক করছিল। তো ওই কারণে ওখানে বেশিক্ষণ ছিলাম না, আমি চলে এসেছিলাম। তারপর ছেলে এই যে এখানে এসে খুব মজা করছিল, এই যে দেখতে পাচ্ছ, ওর তো খুব আনন্দ। তো কিছুক্ষণ ও এখান থেকে কিছুতেই যাবে না, তো কয়েকবার পড়েও গেছে, কিন্তু তাতে ওর কোনো মালুম নেই, ও দৌড়াতে দৌড়াতে আবার ছুটছে। প্রচণ্ডই দুরন্ত হয়ে যাচ্ছে দিন দিন, সে তো হবেই, ছেলে বলে কথা। যাই হোক দেখো পড়ে যাচ্ছে, উল্টে উল্টে পড়ে যাচ্ছে, তবু আবার দৌড়াচ্ছে। ওর গায়ে লাগে না, একদম রাবারের মতো হয়ে গেছে গায়ে পড়তে পড়তে, এত দুরন্তমি করে। তো এই যে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিকনিকের মেনু চলছিল, কোথাও নিরামিষ, কোথাও শুধু মাংস, আবার কোথাও মাছ ডাল ভাত সব রকমের। আবার এক জায়গায় মানে কৃষ্ণ নাম হচ্ছিল, নিরামিষ এইসব টাইপের কিছু একটা পিকনিক টাইপেরই হচ্ছিল, একটু সভা টাইপের। তো ওটা পিকনিকের মধ্যেই পড়ে আর কি। তো এখানে কপালে টিপ পরানো গেমের আয়োজন করা ছিল। তারপর একটা মেয়ে ছিল, ও নাকি যোগা করে, তো ওখানে উপস্থিত ছিল, তাই কিছুক্ষণ একটু যোগার প্রোগ্রাম হলো, বেশ খুব সুন্দর করেছিল মেয়েটা, ওর নাম অদ্রিজা সেন। তো খুব সুন্দর প্রদর্শন করেছিল।
তারপরেও আরও কিছু কিছু গেম ছিল, তো সব গেম সেইভাবে তোলা হয়নি। তো আমাদের ওখানে রান্না বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া শুরু করতে করতে বেশ অনেকটাই টাইম লেগে গেছিলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমরা ফিরেছিলাম। খুব সুন্দর করছিল মেয়েটা, মনে হচ্ছে যেন ওর গায়ে কোনো হাড় টাড় কিছুই নেই। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছিল ওখানে গিয়ে, সারাদিন দৌড়ঝাঁপ করে খেলাধুলো করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তো রেগুলার তো আর যাওয়া হয় না, একদিনই গেছি, তো ওই জন্য আমি আর ওকে কিছু আটকাইনি, ও যা যা করতে চেয়েছে করেছে। তারপর এই যে লাস্টের দিকে সবাই যে যার মতো নাচানাচি করছিল, আমরা জাস্ট বসে বসে দেখছিলাম। তো ছেলেকে নিয়ে আমি তারপর খেতে বসে গেছিলাম, ওকে আগে একটু খাইয়ে নিয়েছি, তারপর আমরা খেতে বসে গেছি। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে এই যে বসেছিল দেখলেন, উনি হচ্ছেন ওই কোম্পানির মালিক, মাইক্রোফিন্যান্স নদিয়া ক্যাপিটাল মাইক্রোফিন্যান্স কোম্পানির মালিক। তো যাই হোক, তো এই যে আমরা যখন খাওয়া দাওয়া করে নৌকো করে ফিরছি, তখন ঠিক এই যে এইরকম অন্ধকার হয়ে গেছে, এই যে এরকম অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে দিয়েই বেশ ভয় ভয় করছিল আমার। তার মধ্যে দিয়েই আমরা নদীটা পার হলাম। তারপর বাসে উঠে সোজা বাড়ি। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি ভালোই মজা হলো।